ভাইবার আগের দিন কি টিচার যে ক্লাসে যে লেকচারটা নিছিল ওই খাতাটা তুই একবার দেখিস না, এই খাতাটা আগে দেখিস, কি করিস মানে এই টাইমটা কখন লেকচার খাতা দেখার? আচ্ছা, তো লেকচার খাতা থেকে আসলে যে কাজটা আমি করছিলাম, দ্যাট লেকচার খাতার যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনসগুলা ওগুলা আমি আমি যে বইটা আমি ফলো করতাম বা বুকটা ফলো করতাম, গাইড ফলো করতাম, ওখানেই লিখে রাখতাম। তো দেখা গেছে কি আমার ওই জিনিসটা পেজগুলো উল্টায় আবার ভাইবার আগে দেখার আমার কোনো প্রয়োজন হয় না আর কি। ইট ওয়াজ নট নেসেসারি ফর মি। এটা কি ক্লাসে ধর ক্লাস শেষে এসেই করছস? না, এটা রিটেনের আগে যখন প্রিপারেশনটা নিয়েছি তখনই করছি, ক্লাস শেষে তর করি না। তুই তো আচ্ছা আমাকে তুই বল, তুই তো রেগুলার ছিলি, আমি দেখছি তুই প্রচুর রেগুলার ছিলি। এখন আমাদের রুম যেহেতু আলাদা, আমার কাছে আমার কোশ্চেন হচ্ছে তুই কি ডেইলি পড়তি নাকি তুই আইটেমের আগে পড়তি? অনেস্টলি বলবি, খোদার কসম দিয়ে বলবি। আইটেমের আগে পড়তাম আর খুব ভালো করে পড়তাম, খুব ভালো করে পড়তাম। আইটেমের আগে। বাট আমি কিন্তু দেখছি যে ক্লাস শেষে এসেও তুই ওই ক্লাসের ধর যে মেডিসিনের ওয়ার্ড করে আসছি, ক্লাস শেষ হয়েছে, একটু রিল্যাক্স করে আজকে কি করে ওই আচ্ছা আজকের আর একটা কাহিনী আছে, ওর পড়ার সিস্টেম অনেক ইউনিক। ও ওয়ার্ডে যায়, ওই যে সারা যেটা বলে সেটা রেকর্ড করে, পুরো ভয়েসটা রেকর্ড করে দেন এসে ওর একটা টাইমে ওইটা আবার খাতায় সে তুলে। মেডিসিনে আমি দেখছি, সার্জারি তো মনে হয় করছিস না? সার্জারি তো করছি। আচ্ছা তুই এখন আমার বলছে ওই খাতায় তুলে ওটা কি কোনোভাবে টার্ম ভাইবা, প্রফ ভাইবা নাকি রিটেন হেল্প করছে, মানে এটার বেনিফিট কি? অফকোর্স ইট ডিড অ্যাকচুয়ালি। আমি এই আইডিয়াটা আমার ছিল না, এটা হচ্ছে সিনিয়র আপু ভাইদের থেকে শোনা, দ্যাট তুমি হচ্ছে মানে যখন ওয়ার্ডে স্যার ম্যামরা ক্লাস নেবেন তখন তোমার ফুল কনসেন্ট্রেশনটা স্যার ম্যামরা যা বলতেছেন সেগুলোর উপর দেওয়া উচিত। কজ তুমি যখন একসাথে শুনবা, একসাথে লিখবা, তখন কিছু না কিছু মিস যাবে, হয়তো লিখা মিস যাবে বা তুমি কিছু একটা শোনা মিস করবা। তো আমার অ্যাকর্ডিং এটাই একটা ওয়াইজ ডিসিশন হবে দ্যাট তুমি যখন ওয়ার্ডে ক্লাস করতেছো তখন তোমার ফুল কনসেন্ট্রেশন থাকবে হোয়াট দ্য টিচার ইজ সেইং, দেন তুমি ওইটা রেকর্ড করলা ফোনে, সেটা ভয়েস রেকর্ডও হতে পারে, ভিডিও। অনেক সময় ভিডিওটা না টিচাররা অ্যালাউ করে না বা স্যার ম্যামরা অ্যালাউ করে না, ইটস বিকজ অফ প্রাইভেসি অফ পেশেন্ট অ্যান্ড টিচার বোথ। সো ওই ক্ষেত্রে ভয়েস করাটা বা ভয়েস রেকর্ড করাটা আই উড সে যে একটা সেফ অপশন। তো এখন এই জিনিসটার জন্য আমি যা বললাম দ্যাট রেগুলারিটি আমি পেরিও ওরাল প্যাথোলজি এক্ষেত্রে খুব একটা বেশি লাগে নাই, লাইক ওয়ার্ডের রেকর্ড করাটা, বাট মেডিসিন সার্জারির ক্ষেত্রে এটা লাগছে। অ্যান্ড কজ কেন লাগে? মেডিসিন সার্জারি তো মানে ধর আমাদের আর সামনে আর পড়ানো হবে না, যেহেতু আমরা বিডিএসে আছি, আমাদের সামনে আর পড়ানো হবে না। সো যা শিখতেছি এখান থেকে, এটাই ফ্যাক্ট, যা শিখতেছি এখান থেকে, যা শিখতেছি ভালো মতো করে পড়তে হবে, ভালো মতো জিনিসগুলো নিতে হবে। তো সেটার জন্য আমি কি করতাম, আমি স্যার ম্যামরা ওয়ার্ডের সময় যা বলতো তা মনোযোগ দিয়ে শুনতাম, মনোযোগ দিয়ে শুনে সেগুলো রেকর্ড করতাম। রেকর্ড করে এসে ধরো মানে ক্লাস থেকে আসতাম ফ্রেশ হয়ে, রেস্ট নিয়ে, তারপর বিকালে বা সন্ধ্যায় যখন ঘুম থেকে উঠতাম, মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলা যায় এটাই আমি করতাম, দ্যাট রেকর্ডগুলো হচ্ছে আমি লেখা শুরু করতাম। এখন একটা জিনিস, ডেইলি রেকর্ড যদি ডেইলি লিখে ফেলা হয় সেটা কি পরিমাণ কাজে দেয়, এটা যারা এটা শুরু করবে তারা এটা বুঝতে পারবে। কজ আমি যখন স্যার বা ম্যাম এই কথাগুলো বলতেছিলেন অন দ্য স্পট, মানে ওয়ার্ডের মধ্যে, তখন আমি শুনতেছিলাম, দেন আমি আবার ভয়েস রেকর্ড রুমে এসে শুনতেছি, তারপর আমি সেটা লিখতেছি। সো আমার দুইবার লিসেনিং হইলো, একবার রাইটিং হয়ে গেল। সো একসাথে এত কিছু করার পরে ইনফরমেশন মাথা থেকে বের হবে, এটা ইম্পসিবল। মানে আসলে এটা মানে আমাকে অনেক কাজে দিচ্ছে। কিভাবে? কজ এই ক্লিনিক্যাল কোয়েশ্চেন্সগুলো আমি প্রফে কিছু না কিছু ক্ষেত্রে ফেস করছি। এটা হয়তো প্রফের লং কেস বা শর্ট কেস আমাকে ফেস করতে হয়েছে, অর এলস আমাকে ভাইভাতে ফেস করতে হয়েছে। রিটেনে অতটা না, রিটেন তো পড়ার মতোই, এটা তো মানে বই গাইড এগুলো থেকেই কভার করা লাগে। বাট আমি লং কেস, শর্ট কেস অ্যান্ড ভাইভাতে এই ধরনের অনেক কোয়েশ্চেন্সই আমি পাইছি যেগুলো কিনা আমাদেরকে ওয়ার্ডে স্যার ম্যামরা বলতো স্পেশালি এমফেসাইজ করতে আর কি। ঠিক আছে। আচ্ছা তাহলে ওই খাতাটা কখন পড়তি? ওই লেকচার খাতা ওইটা কি আর রিভিশন দিতে? ওই ওয়ার্ডের খাতাটার কি মানে পরীক্ষার আগে দিতি? আচ্ছা, ওয়ার্ডের খাতাটা টু বি অনেস্ট, যেহেতু আমি মানে ডেইলি ওয়ার্ড করে ডেইলি লিখছি, তো দেখা গেছে কি আমার মাথায় ইনফরমেশনগুলো থাকতো,
মানে ইটস আ ব্লেসিং অফ আল্লাহ যে আমার মাথায় ইনফরমেশনগুলো থাকতো। আমি সেটা দেখতাম ওয়ার্ড ফাইনালের আগে। ওয়ার্ড ফাইনাল তো একবারই হয়, ওয়ার্ড ফাইনালের আগে পুরো খাতার একবার রিভিশন দিতাম, তারপর লং কেস শর্ট কেস এগুলো নিয়ে একটু পড়াশোনা করে প্র্যাকটিস করে তারপর ওয়ার্ড ফাইনাল দিতাম, এটাই।